আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। জিলহজ মাসের ৮ই জিলহজ, আলহামদুলিল্লাহ পবিত্র মক্কা নগরীতে হজ শুরু হয়ে গেছে। এমন একটা সুন্দর দিন, সকাল হয়েছে, আমি একটু কাজেও হাঁটতেও যাচ্ছি, সে সঙ্গে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার নিব। ইস, বিল্লির বাচ্চাগুলো দেখেন কত সুন্দর। সকালে যখন হাঁটতে যাই কিছু শুকনো বিড়ালদের কিছু শুকনো খাবার আমি এখানে রেখে যাই। অনেক সময় দেখি কিছু কিছু ক্যাটকে দেখলে খুব মায়া। মাশাআল্লাহ, কি কিউট। ইট বেবি, কাম কাম কাম। আপনারা যখন গাড়ি ড্রাইভিং করবেন, গাড়ির নিচে হয়তো বিড়ালের এরকম ছোট ছোট বাচ্চাগুলো থাকে, তাই আপনারা খুব সাবধানে করে আসবেন, চেক করে গাড়িটা চালাবেন। কিন্তু নিয়ম হলো গাড়িতে আপনি গাড়ি ড্রাইভিং করার আগে গাড়ি ভালোভাবে চেক করে নেবেন। এতে আপনার নিজেরও একটা সুবিধা আছে, আপনার গাড়ির কোনো সমস্যা থাকলে সেটা আপনার চোখে যাবে না, আপনার চোখে যাবে না। ওরা খাচ্ছে, খেয়ে নিচ্ছে। গরুর হাট নিয়ে ব্যস্ত, গরু হাটে যাচ্ছে, গরুর দামাদামি এগুলোতে। আমরা প্রবাসে থাকি, আমাদের এখানেও গরুর হাট আছে, সেটা হচ্ছে অ্যানিম্যাল মার্কেট যেটা আছে ওখানে বসে। দেশে যেমন সব জায়গাতে গরুর হাট বসে, ছোটোখাটো জায়গায় স্থানীয়ভাবে বেসরকারিভাবে অনেক হাট আছে, এখানে কিন্তু সেরকম নেই। এখানে নির্দিষ্ট একটা হাটের মধ্যেই আপনার গরু, ছাগল, দুম্বা আর সে সঙ্গে উট আছে, উটের এটা উট এগুলো বিক্রি করা হয়। এবং এখানে গরু ছাগল যাই জবাই করা হোক, আপনার বাসার সামনে কোনো কিছু জবাই করা যাবে না। যেটা হচ্ছে শল্টার হাউস, জবাইখানা আছে, সেখানে আপনি জবাই করার জন্য নিয়ে যাবেন ঈদের নামাজ শেষে। তার এরপর আপনি কি করা হবে, এরপর ওখানে একটা টোকেন দেওয়া হবে, যখন যারটা পরিষ্কার করে কেটে টেটে দেওয়া হবে। অ্যাকচুয়ালি উন্নত দেশগুলোতে সবগুলো সিস্টেম অনুযায়ী চলে, আর ইউনাইটেড আরব আমিরাতের সিস্টেমগুলি এতই সুন্দর, এত সিস্টেমেটিকভাবে চলে। আর সত্যিকারের আসলে এখানে সুশাসনটা এত সুন্দর, আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। এখানে শুধু যে এখানকার সিটিজেনরাই শুধু সুবিধা ভোগ করে না, এখানে যারা প্রবাসী আছেন তারাও সেম সুযোগ সুবিধা ভোগ করে। সত্যিকারের এখানে সুযোগ সুবিধার প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর সিস্টেম, আপনি নিয়ম অনুযায়ী সব কিছু হয়। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। পরিচ্ছন্নতা দেখেন, রাস্তাঘাট কি পরিষ্কার, কি সুন্দর, ঝকঝকে তকতকে একটা সৌন্দর্য। উন্নয়নটা কিন্তু হয় আপনার সব কিছু মিলে, মনটা জুড়িয়ে যায়। ভালো জিনিসগুলো এভাবেই আসে। আপনারাও আপনাদের আশেপাশে আঙ্গিনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা যেখানে সেখানে গরু জবাই করবেন না। গরু জবাই করলেও সেটা একটা গর্ত করে ময়লা আবর্জনাগুলো ওগুলো চাপা দিয়ে দিবেন। পরিবেশ দূষণের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন। সুস্থ থাকুন। হয় আজকে চারিদিকে খুঁজতেছি, মম ক্যাট কোথায় হারিয়ে গেছে। আল্লাহ, এই পার্কটাতে আমি যখনই হাসি, এখানে একটা বিড়াল আর ওর বাচ্চাটা, এখন ওর বাচ্চা আছে, আগে ওর বাচ্চা ছিল না, আগেও গাছের উপর দাঁড়িয়ে থাকতো, আমার অপেক্ষা করতো। আজকে খাবার দিয়েছি, এতক্ষণ খুঁজতেছি। Actually, I finding mom cat. Where is she? I don't know.
But kitten, everyone see kitten. Today I give dry food because hot weather. আমি আজকে ওদের জন্য ড্রাই ফ্রুট নিয়ে এসেছি। ড্রাই ফ্রুটগুলো শুকনো খাবার এই জন্য দিয়েছি ওদেরকে। এখন অনেক গরমে ওদের ভেজা খাবারগুলো ইয়ে হয় না। আর ভোরের সকাল, জেসমিন অনেক সুন্দর করে ফুটে এসেছে। পুরো পার্কে ঘুরে দেখলাম, মার্কেট নাই। এখান থেকে আমি খাবার নিয়ে যাচ্ছি। আপনারা হয়তো ভাববেন প্রত্যেক দিন রেস্টুরেন্ট থেকে নিচ্ছি। আসলে প্রত্যেকটা দিন রেস্টুরেন্ট থেকে খাবার নেই না, মাঝে মাঝে নেই। মাঝে মাঝে কেন নেই, যেমন আজ 8ই জিলহজ, মানে জিলহজ মাসের এই টাইমটাতে আমার রান্না করার চেয়ে ইবাদত করার মধ্যে অনেক বেশি ইয়ে লাগছে। মাঝে মাঝে চলে আসি যখন হাঁটতে বের হই। আমার হাজবেন্ড তো হাঁটে না, ওর এই মর্নিং ওয়াক করাচ্ছে, ঘুমাতেই ভালো লাগে। আর আমার কিন্তু সকালে উঠে ফজরের আজানের পর নামাজ শেষ করে আমি হাঁটতে বের হই। উল্টো আমার হাজবেন্ড কিন্তু ঘুমিয়ে থাকে। ওকে আমি কত বলি, উঠো, ভোর সকালের বাতাস কিন্তু আপনার শরীরের জন্য, মনের জন্য অনেক ভালো, অনেক নির্মল, অনেক পবিত্র। দেখেন আমি কিন্তু সাবওয়ে দিয়ে চলে যাব, কত পরিষ্কার, কীরকম নিট অ্যান্ড ক্লিন। আমি এখন এটা দিয়ে রাস্তার ওপারে আমি যাব, রাস্তার ওপারে, তাই আমি সাবওয়ে দিয়ে চলে যাব। স্ট্রিট ক্যাট, ওদেরকে কেউ খাবার, এখানে খাবারের অভাব হয় না, ওদেরকে সবসময় খাবার দেওয়া যায়। আজকেও আমি এখানে এটাকে দিয়ে দিলাম, প্রায় 3-4টা বিড়ালকে দিয়ে দেয়। আল্লাহ রহমত দান করুক। একটা কথা মনে রাখবেন, খাবার দেওয়ার মালিক আমি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেছেন মানুষ কত কাইন্ড হার্টেড, ওদের জন্য পানি রেখেছে, স্কুলের গাড়ি। প্রতিদিন যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি তা কিন্তু নয়। এখানে আপনজন নেই, আত্মীয় নেই, স্বজন নেই। অনেক সময় হয় না যে ভালো লাগছে না, একটু আত্মীয় বাড়িতে বেড়াতে গেলাম, খাবারটা একটু ভিন্ন স্বাদের খাবার খেলাম। এখানে যা রান্না করি আমিই রান্না করি, সব একতরফা খেতে খেতে অনেক সময় মুখেও রুচিটা অরুচি ধরে যায়। তাই নিজেদের মুখের স্বাদ বদলানোর জন্য মাঝে মাঝে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি। তবে আমি যেটা প্রেফার করি, আমি সব সময় পাকিস্তানি রেস্টুরেন্ট আমার সবার আগে পছন্দ, কারণ ওদের খাবারগুলো অনেক স্বাদের তুলনায় সত্যি মনে হয় ঘরে তৈরি করেছি। খাবারটা খেলে আমার অনেক ভালো লাগে। আপনারা হয়তো ভাবছেন সব সময়, অ্যাকচুয়ালি সব সময় কিন্তু না, মাঝে মাঝে। যেমন আজ 8ই জিলহজ, পবিত্র জিলহজ মাসের হজ শুরু হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা নগরী। আল্লাহ আমাদের সবার দোয়াগুলো কবুল করে নিন। আল্লাহ আমাদের অনেক পেরেশানি রয়েছে, আপনি আমাদের সকল পেরেশানিগুলো দূর করে দিন, আমাদের উপর রহমত দান করুন। আলহামদুলিল্লাহ, আমিন সুম্মা আমিন।